তো কালকে তো দেখছিলাম বাঁশকুড়ুল কাটা অবধি, আর আজকে দেখো বাঁশকুড়ুল কাটতে এসে তারপরে টিফিন খাইলাম। আর সবাই লেগে বনু টিফিন দিয়ে দিতেছে সিঙ্গারা দিয়ে সেরা। আজকে নিজেরা কেমন অতীত অতীত লাগতেছে, কেরকম আজকে বনুর বাড়িতে আমি অনেক দিন পরে আইছি। আমি ঠিক আছে বনুর কাছে থাকি, বাট বনুর বাড়িতে আমি মানে সহজ যাই না, অনেক দিন পরে পরে আই। তো আজকে সেম অনেক দিন পরে আইছি। মানে আমি কিন্তু যে উদুপুরও গেছি এর আগে, কত আগে বনুর বাড়ি আগে গেছিলাম। আর এটা আমার বিয়েটা লজ্জা পাইতেছে। আর এটা হচ্ছে তরুণ দাসের স্ত্রী সুস্মিতা দাস। তো এবার দেখো বাঁশকুড়ুল কাটতে লাইতেছে। ওই যে বাঁশকুড়ুলটা কিতা ভাবতেছে এটা বাঁশমুড়ার থেকে আনছে, না একদম না, এটা পরে যায় বাজার থেকে কিনে আনছে। মানে হের বাঁশকুড়ুল খাইতে হইব, মানে কোনো কথা নাই, তো তার লেগে বাজার থেকে কিনে আনছে। তো আজকে রান্না পাকুশি আমি রান্না করতে, এবার বোনও কইতাছে যে তাই আমি যে মোবাইলটা ধরে রাখছি তাইরও মার মতো প্রবলেমও, মানে মোবাইল ক্যামেরার সামনে কাজ টাজ করতে তাইও মার মতোই। তো তারপরে এদিকে দেখো এবার আমি বাটাবুটি করে লেতাছি। আর আমি দেখো আমারে দেখে তোমরা কষ্ট লাগতেছে নিগো যে আমি এত কাজ করতেছি। বলতে তোমরা কাজ করো না এমন না, তোমরা ভাবতে পারো আমরা কি কাজ করি না, তোমরাও করো। মানে আমি আমারে বেশি কাজ করতে দেখলে সবাই অবাক হয়ে জায়গায় কেড়ে জানি। তো এদিকে দেখো আমি এবার বাইটটা লেতাছি, ও আবার আস্তা মশলা বাইটটা রান্না করুম। তো রান্নাটা আজকে আমি করুম। তো এদিকে দেখো আমি রান্না করতেছি, রান্না করতে করতে দেখবো আমি মাঝে মধ্যে হাসতাছি কেটে কমছে বোনও করতেছে আজকে যদি খাই আগে আগে যাই ঘুমাই জায়গা তুলে দিব বাড়ি। কারণ কি লিগে আমার একটা স্বভাব আছে, আমি না কিতা করি জানো, যখন মানে রান্না কইরা সেটা যে তখন আমার এনার্জি থাকবো আমি খাবার টাবার দিব, কিন্তু একবার যদি আমি খাইয়া লাইছি ভাত খাইয়া লাইছি আমি এবার যে সুন্দর করে হাত পা দিয়ে সেটা ঘুমাই যাবো। এবার আমার বাড়ির মধ্যে 10 জন অতীত থাকুক আমার দিকে লাভ নাই। মানে আমি যে এমন একটা আফত আফত টাইপের আমি। মানে আমার মেয়ের একবার অনেক বড় করে বার্থডে করছিল। তো বার্থডের মধ্যে আমার মানে ভাই তারা আছে, মোসাতো ভাইটাই সবার বন্ধু বান্ধব আছে, মোট 400-500 জন লোক আসলো। তো সব অতীত টতীত আসলো, মানে 12-13 জনের মতো অতীত আসলো ঘরে। আর আমি না কিতা করছি, খাইয়া ভাতটাত খাইয়া আমার খাওয়ান আমি খাইয়া নাকে তেল দিয়ে কি সুন্দর ঘুম দিছি আবুলিয়া। আর মার বোনও আমার ডাক দিতেছে যে অতীত কেমনে ঘুম পারেবো খাতা টাতা কই, আমি কই তোরা খুঁজা লই এলা। তো এই কথাটা ওই বোনও অক্ষণে কইতাছে যে নিজে খাই সালে তার কেউ চিনস না, যে যদি আগে আগে ঘুমাছে একদম বাড়ি মেরা দিমু। তো আমি একটু এমনই, আমি মানে সত্যি কথা কেমন জানি আমি একটা। এদিকে দেখো আমি আজকে রান্না করছি কিতা, আমার রান্না করছি মানে কাঁকরোল ভাজি, তারপরে মাংস, আর কইছিল মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করতাম, কিন্তু আমার মুড গেছে গা, তাহলে আর আমি রান্না করছি না। নাহলে আজকে রান্না করলাম বলে কাঁকরোল ভাজি, মাংস, আর হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা দেওয়া, ওই যে মুড গেছে গা। তা তার লাগে সবে কাঁকরোল ভাজি আর মাছ মানে মাংস দিয়ে খাইতেছে। আর আজকে সমস্ত বাজার হাট করছে আমার বিয়াই, কারণ বিয়েই হয়েছে যে বিয়াইন থাকেন আজকে। আজকে খাওয়া দাওয়া করে যায়, তো ভাবলাম যে না মাঝে মধ্যে বিয়ের এমন একটা চাপ দেওয়া দরকার, কারণ ফুলা বিয়া শাদী করছে না, ফুলারও তো বোঝা দরকার যে ভবিষ্যতে বিয়া করলে কতটা চাপ পড়তে পারে সংসারের। তো তার লেগে আমিও থেকে গেলাম, আর বোনও কইছে অনেকদিন এসে থাকস না, আজকে থাক। তো তার লেগে থাকলাম। আর এদিকে আমরা সবাই ভাত খাইতে বসে গেছি, আর বনু জামাই দেয়ছি না, কারণ বনু জামে খালি খাওয়া আসলো তার লেগে। হাই, গুড নাইট। ফাইনালি খাওয়া দাওয়া করে এলাম, আর যতটুকু পারছি তোমরা লোকে শেয়ার করছি। তো আমার এই লাইফস্টাইল বা আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই, আর যতটুকু আছে শেয়ার করছি। তো বন্ধুর বাড়ির ব্লগ শেষ, কালকে যাবো সকালবেলা ঘরে আসে। তো রাতে যাইতে দিয়েছে, যেহেতু আজকে আমি অনেকদিন পরে বন্ধুর বাড়ি যাইছি, তো আজকে যাইতে দিয়েছে না, তো আজকে এখানে থাকুম। কালকে কালকে আবার ঘরে যাবো সকালবেলা। আমি কিন্তু 1 সেকেন্ডের লেগেও থাকি না সকালবেলা, 6টা হলে 6টার সময়টা বাইর দুধ দিই, যেহেতু বাড়িটা এখানেও, তো দুধ দিয়ে আমার ভালো লাগে না বেশিক্ষণ। তো গুড নাইট। ওই হাই বেবি, গুড নাইট। বলো আর কিছু বলবে? না। এটা হচ্ছে বুড়া বেবি। তো ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, বাই বাই। ও তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।